ইয়াখনি সবজি পোলাও একটি বিশেষ স্বাদের রান্না, যেখানে মশলাদার সুগন্ধি ঝোলের সাথে নানা রকম সবজি ও বাসমতি বা পোলাও চালের সাথে মিশিয়ে তৈরি করা হয়। সাধারণ পোলাওর চাইতে এটি অনেক বেশি সুগন্ধি সমৃদ্ধ হয়। সুপ্রিয় দর্শক, আজকে আমি ইয়াখনি সবজি পোলাও রান্না করে দেখাবো। এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। আলু কিউব করে কেটে নিয়েছি, অল্প ক্যাপসিকাম, অল্প পটল, ফুলকপি, গাজর গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্য সবজিও ব্যবহার করতে পারেন। এখানে 800 গ্রাম পোলাও চাল আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে ঝরিয়ে নিয়েছি। পানি ফুটাতে দিয়েছি এখানে 1.5 লিটার। পরিমাণ মতো লবণ দিলাম, 3টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 1টা তারা মশলা, 2টা কালো এলাচ, 4টা সাদা এলাচ, 1 চা চামচ গোলমরিচ, 10-12টা লবঙ্গ, অল্প জয়ত্রী, 1/2 চা চামচ সাদা মিষ্টি জিরা এবং 1/2 চা চামচ নরমাল জিরা। সবসময় চালের দ্বিগুণ পানি লাগে। আমি এখানে 1.5 লিটার পানি দিয়েছি, একটু কমই দিয়েছি যেহেতু চালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এই পানিটাকে 15 মিনিট ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম 15 মিনিট পর। পানিটা এখন আমি ছেঁকে নেব একটা ছাঁকনি দিয়ে। এখন রান্নায় চলে আসলাম। এখানে আমি 1/2 কাপ তেল দিয়ে দেব। কুচানো পেঁয়াজ 4টা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভেজে নেব হালকা। একটা চামচ উঁচু করে আদা বাটা দিলাম। আদা বাটা দেওয়ার পরেও পেঁয়াজটা আমি মোটামুটি একটু লাল করে নেব। একটা টমেটো কুচি করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। এখন আলুগুলো দিয়ে দেব আগে, যেহেতু আলুটা সেদ্ধ হতে সময় লাগে। পরিমাণ মতো লবণ দিলাম, 1/2 বাটি টক দই দিলাম। বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। আলুটা আমি কষিয়ে নেব ভালো করে। ঢাকনা দিয়ে 5 মিনিট আলুটা আমি কষিয়ে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। গরম মশলার গুঁড়া দিলাম 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ। সবকিছু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। এখন গাজরটা দিয়ে দেব। গাজরটাও সেদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য আলুর পরে গাজরটা দিয়ে আমি একটু ভেজে নেব। চার 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর আলু বোখারা দিয়ে দিলাম 7টা। আর একটু মিশিয়ে নেব সব কিছু ভালো করে। এরপর ফুলকপিটাও দিয়ে দেব। এরপর পটল, সবকিছু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিলাম।
3-4 মিনিটের মতো চালটা আমি ভেজে নেব। ভালোভাবে নেড়ে চালটা ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায়। এখন ছেঁকে রাখা মশলার পানিটা আমি দিয়ে দেব। চালের দ্বিগুণ পানি দিতে হয়। যদি মনে করেন পানিটা কম হয়ে গেছে, ওটা আপনারা পানি আরেকটু দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। চুলার আঁচটা এখন বাড়ানো থাকবে। বলক আসার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 7 মিনিটের জন্য, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। ফিরে আসলাম 7 মিনিট পর। পানিটা আমার প্রায় শুকিয়ে এসেছে। আঁচটা এখন একেবারে লোতে করে দেব। 2 চামচ গোলাপ পানি দিয়ে দিলাম। আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। চালটা প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি সম্পূর্ণ চালটা ভালো করে চেপে চেপে দেব। ক্যাপসিকামগুলো উপর থেকে দিয়ে দেব। এটা বেশি সেদ্ধ হলে রংটা নষ্ট হয়ে যায়, এই জন্য আমি শেষে দিলাম। ঘি দিয়ে দেব 4 চা চামচ। ঢাকনা দিয়ে ঢেকে লো আছে 10 মিনিট, তারপর চুলা অফ করে দেব। অফ করে দেওয়ার পরও আরো 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলব। ফিরে আসলাম 20 মিনিট পর। রান্নাটা আমার হয়ে গেছে। একটু উল্টে পাল্টে দিচ্ছি। এই সবজি পোলাওর ঝরঝরে দানায় যখন ইয়াকনির মশলার ঘ্রাণ আর সবজির স্বাদ মিলেমিশে যায়, তখন প্রতিটি কণায় ভরে ওঠে উৎসবের আসল পরশ। বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন কেমন। আল্লাহ হাফেজ।